হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত আমার চ্যানেল বৃষ্টি ডিভাইন ট্যারোতে। সবাই কেমন আছেন? হ্যাপি থাকবেন, পজিটিভ থাকবেন। জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয়। আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে। টাইমলেস কালেকটিভ জেনারেল এনার্জি পিক করা হবে। সবসময় সব কথা আপনার সাথে রেজোনেট নাও করতে পারে। টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন। অল জোডিয়াক সাইন বেসড রিডিং কয়েকটা সিগনিফিকেন্ট থাকে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই। সর্বোপরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার। আজকে দেখে নেওয়ার চেষ্টা করব আপনার পার্সনের কারেন্ট এনার্জি, আপনার কারেন্ট এনার্জি, ডিভাইনের গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করব। তার কিছু মেসেজও দেখে নেব। সে আপনারা যে কোনো কানেকশানেই কিন্তু থাকতে পারেন। পজিটিভলি তার কথা ভাবুন। ডিভাইন গাইড করবেন আমার ভিউয়ার্স যার কথা ভেবে রিডিংটা দেখছেন, তার কারেন্ট এনার্জি এবং এই মুহূর্তে সে কী বলতে চাইছে আমার ভিউয়ার্সকে। কী বলতে চাইছে সে? False hope tries to sell you a pipe dream to substance evasive. আপনাদের কানেকশানে যথেষ্ট যে মাইন্ড গেম হয়েছে এবং ক্লিয়ার একটা এনার্জি কিন্তু দেখা যাচ্ছে, কালেকটিভলি দেখা যাচ্ছে। আপনার পার্টনার আপনাকে অনেক ফলস হোপ দেখিয়েছেন, অনেক সুদিনের স্বপ্ন দেখিয়েছে। কারো কারো ক্ষেত্রে কিন্তু হতে পারে, সকলের জন্য আমি বলবো না। কিন্তু যে মেসেজটা এসছে সেটা কিন্তু তার তরফ থেকে তার মনের কথাটা কিন্তু এখানে ফ্ল্যাশ হচ্ছে যে উনি আপনাকে অনেক ফলস ড্রিম দেখিয়েছেন, অনেক আশায় রেখেছেন। হয়তো এমন কিছু কথা হয়তো আপনাকে করেছিলেন, এমন কিছু প্রমিস করেছিলেন যেগুলো কিন্তু উনি কখনোই ফুলফিল করেননি এবং আপনাদের মধ্যে হয়তো একটা দীর্ঘ রিলেশনশিপ থাকতে পারে। সেই ফলস হোপ, সেই ফলস কিছু কথা, কিছু আশ্বাস এরকম দিয়ে দিয়ে এই রিলেশনশিপটাকে কিন্তু নিয়ে গেছেন। পলিটিক্সের একটা ভাইবস কিন্তু দেখা যাচ্ছে, যেখানে আমরা কিন্তু এই সিচুয়েশনগুলো দেখে এসছি সচরাচর, তাই না? যে অনেকেই অনেক কিছু করবে, অনেক কাজ করে দেব, এই সমস্ত আশাগুলো দেখিয়ে কিন্তু অনেক কিছু ইভেন্ট হয়। তো সেই রকমই আপনার পার্টনারের ক্ষেত্রেও দেখা যাচ্ছে সেই পলিটিক্সেরই ব্যাপার একটা, যে অনেক আশা দেখিয়েছেন কিন্তু লাস্ট পর্যন্ত আপনি দেখলেন যে সেগুলো কিছুই সে পূরণ করতে পারেনি এবং সেটা কিন্তু সে স্বীকার করছে। যে মেসেজটা যেটা এসছে সেটা কিন্তু তার একটা স্বীকার করারই ব্যাপার এসছে যে হ্যাঁ, সে আপনাকে অনেক মিথ্যে আশ্বাস দিয়েছিল যেটা উনি কিন্তু ফুলফিল করতে পারেননি এবং যার জন্যে যেটা হওয়া সেটাই হয়েছে এন্ডিং। You are pretending that it's not ending, but it's a time to let go and make a fresh start. এবং উনি কিন্তু এটাই এখন চাইছেন যে আপনি তো আপনার তরফ থেকে এরকম একটা যে মিথ্যেচার করেছে, যে এটা ফলস সিচুয়েশনে আপনাকে ফেলেছে, যে আপনাকে একটা মানে আপনার মনটাকে যে ভেঙে দিয়েছে, সেখান থেকে আপনি তো নিজেকে অবশ্যই সরিয়ে নিয়ে গেছেন, কিন্তু আপনার পার্টনার কিন্তু এটা বলছে যে না, এটা শেষ নয় এবং এখান থেকে একটা ফ্রেশ স্টার্ট কিন্তু হবে। এটা কিন্তু তার মনের কথা। কারেন্ট এনার্জিতে কিন্তু এটাই এসছে। সে স্বীকার করছে যে সে আপনাকে মিথ্যা আশ্বাস দিয়েছিল, একটা নাটক করেছে, একটা প্লেয়ারের এনার্জি, কিন্তু আপনার তরফ থেকে শেষ হলেও উনার তরফ থেকে শেষ নয় এবং এটা উনি একটা ফ্রেশ স্টার্ট কিন্তু করবেন। কি করছে? টু ফেসেড, মাই গড। মনের কথা, মুখের কথা সম্পূর্ণ আলাদা। আপনার পার্টনারের যে রূপটা আপনি দেখেছেন তার ব্যক্তিগত জীবন হয়তো সম্পূর্ণ আলাদা। এটা লং ডিস্টেন্স রিলেশনশিপে অনেকে আপনারা থাকতে পারেন। আপনার পার্টনার কিন্তু দেখা যাচ্ছে আপনার সাথে কিন্তু একটা তো মানে দেখুন কি, যে প্লেয়িং উইথ ইয়োর ইমোশন ইজ ইনসিনসিয়ার, নট হু ইউ থিঙ্ক। আপনি যেভাবে তাকে দেখেছিলেন, আপনি যে রূপটাকে আপনি তার ভালোবেসেছিলেন, তো সেই রূপটা তার যে নিজস্ব যে রূপ আছে সেটা সম্পূর্ণ আলাদা। টু ফেসেড। ওয়াও, দেখতেই পাচ্ছেন এখানে আপনাদের সিচুয়েশনের যথেষ্ট কিন্তু গুরুগম্ভীর অবস্থা। যে মানুষটাকে আপনি দেখে এই রিলেশনশিপে এগিয়েছিলেন আর আদতে যে মানুষটা রয়েছে সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা। আপনার পার্টনারের অ্যাকসেপ্টেন্স এগুলো কিন্তু কারেন্ট এনার্জিতে উনি ভাবছেন যে উনি আপনার সাথে অনেক কিছু মিথ্যাচার করেছেন। তার দুটো রূপ রয়েছে। আপনি একটা রূপ দেখে এগিয়েছেন আর তার নিজস্ব যেটা ব্যক্তিগত যে মুখোশটা রয়েছে না, মুখ আর মুখোশ এখানে কিন্তু সম্পূর্ণভাবে আলাদা। আপনি মুখোশের সাথে একটা রিলেশনশিপে ছিলেন, তার মুখ কিন্তু সম্পূর্ণ আলাদা। দেখি আর কি বলতে চাইছেন উনি। কিন্তু এগুলো আপনাকে, এই কথাগুলো আদৌ বলতে পারবে কিনা জানি না, কিন্তু ভাইবসে আসছে কিন্তু এগুলো। জেনে রাখুন কি চলছে তার মনে। এমটি, আপনাকে ছাড়া তার জীবনটা কিন্তু আজকে শূন্য। দ্য ট্রুথ ইজ দ্যাট ইউ সিম্পলি ডোন্ট ফুলফিলড ইটস অর দ্য ওয়ে টু ফাইন্ড ট্রু হ্যাপিনেস।
আপনাকে ছাড়া উনি কিন্তু সম্পূর্ণভাবে আজকে নিজের জীবনটাকে শূন্য মনে করছেন এবং উনি ভেবেছিলেন হয়তো যে অন্য সকলের সাথে আপনাকে একটা গুলিয়ে ফেলেছিলেন, তো সেখানে যেরকমভাবে উনি রিকভার করেছিলেন উনি ভেবেছিলেন সেইভাবেই কিন্তু সব কিছু রিকভার হয়ে যাবে, কিন্তু কোথাও না কোথাও এই যে সত্যিটা তাকে কুড়ে কুড়ে খাচ্ছে, যে তার জীবনটা কিন্তু শূন্যই মনে হচ্ছে আপনাকে ছাড়া, সেখানে কিন্তু একটা এমপ্টিনেস রয়েছে। আজকে গেম খেলতে গিয়ে নিজেই কিন্তু নিজের আচরণের শিকার হয়েছে, আজকে নিজেই ফেসে গেছে নিজের ব্যবহারে। অতিরিক্ত চালাকি, সেই বলে অতি চালাকের একটা মানে এন্ডিংটা যেটা হয় সেটা কিন্তু খুব বাজে হয়, তো সেটাই দেখা যাচ্ছে। অতি চালাকি করতে গিয়ে আজকে তিনি নিজেই নিজের জীবনের কিন্তু এই হালটা করেছেন। তো এই হালটা কখন হয়েছে? এখন আপনার মনে হচ্ছে যে এই মানুষটার কিছুই যায় আসে না, এর কোনো ইমোশনই নেই, হয়তো রুথলেস, আপনি হয়তো এরকমই একটা কিছু বলেছেন, কিন্তু দেখুন আদতে কিন্তু সে খালি হয়ে গেছে। কোথাও না কোথাও সে কিন্তু আপনার সাথে একটা ইমোশনাল অ্যাটাচমেন্টে এমনভাবে জড়িয়ে গেছে, একটা মায়ার বন্ধনে এমনভাবে জড়িয়ে গেছে যে আজকে তার জীবনটা মনে হচ্ছে আপনাকে ছাড়া কিন্তু শূন্য। কারেন্ট এনার্জিতে কিন্তু এটাই এসছে এবং ড্রিম ওয়ার্ল্ডে কিন্তু উনি রয়েছেন এবং আপনাকে নিয়ে কিন্তু উনি স্বপ্ন দেখে যাচ্ছেন এবং আপনাদের মধ্যে যে সেপারেশনটা রয়েছে সেটা কিন্তু দেখাই যাচ্ছে। সেই এনার্জিটা কিন্তু এসেই গেল যে আপনাদের মধ্যে কিন্তু সেপারেশনটা রয়েছে, যেটা কিন্তু উনি মেনে নিতে পারছেন না এবং এই কথাগুলো কিন্তু উনি অ্যাকসেপ্ট করছেন যে এই মিথ্যাচারগুলো উনি আপনার সাথে করেছেন। এবার দেখবো যে দেখুন তার মধ্যে কিন্তু রিগ্রেট রয়েছে, আপনাকে ছাড়া তার জীবনটা যে একটা শূন্যতায় ভরে গেছে, একটা হতাশায় যে ভরে গেছে। উনি ভেবেছিলেন খুব সহজে এখান থেকে উনি আপনাকে ফরগেট করে দিতে পারবেন, ভুলে যেতে পারবেন, কিন্তু সেটা তো হয়নি। উনি ফ্রেশ স্টার্ট কিন্তু করতে চায়, কারেন্ট এনার্জিতে সেটাই এসছে। 13 থেকে দেখবো যে কি আসছে, নিউ বিগিনিংয়ের ভাইস। দেখুন এখানেও সেই একই ব্যাপার যে নিউ বিগিনিং উনি করতে চায়, যাই হোক না কেন উনি কিন্তু, এবং এখানেও কিন্তু মাইন্ড গেম উনি করবেন, আবার সেইভাবেই সেই প্লেয়ার এনার্জিতেই থাকবে। তবে এবারে যে এনার্জিটা আপনি দেখবেন সেটা হচ্ছে আপনাকে নিজের জীবনে টিকিয়ে রাখার একটা লড়াই, আপনাকে একটা কমিটমেন্ট দেওয়ার একটা লড়াই, মানে আপনার বিশ্বাস জিতে নেওয়ার একটা লড়াই এখন আপনি দেখতে পাবেন। সেটা কতটা নিজের ইগো হার্ট করে উনি করবেন সেটাই হলো বড় কথা। এখানে যেটা আসছে কারেন্ট এনার্জিতে উনি নিজের ইগোটাকে ভেঙেই আজকে উনি নিজে আপনার দিকে এগিয়ে আসতে চাইছেন এবং ভীষণ ইমোশনাল হয়ে রয়েছেন। হয়তো তার রাশিচক্রে সিংহ থাকতে পারে, সিংহ রাশির ভাইস এখানে স্ট্রং আছে, বার্থডেটের মধ্যে 2 বেশি দেখা যাচ্ছে। তো এখানে যেটা দেখা যাচ্ছে যে উনি কিন্তু নিজের ইগো হার্ট করেই আজকে আপনার দিকে এগিয়ে আসছেন, কারণ আপনাকে ছাড়া তার জীবনটা কোথাও না কোথাও অর্থহীন হয়ে যাচ্ছে এবং আপনাকে একটা ছোটোখাটো কমিটমেন্ট দিতে চাইছেন, আপনি যেগুলো হয়তো ওনার কাছ থেকে ডিজার্ভ করেছিলেন, যে এক্সপেকটেশনটা রেখেছিলেন, সেই এক্সপেকটেশনটা তো মানে আপনার মনে হচ্ছে যে মিথ্যা আশ্বাস, মিথ্যা সমস্ত কিছু প্রতিশ্রুতি দিয়ে, যে প্রতিশ্রুতি সহজেই ভঙ্গ করা যায়, সেই প্রমিসগুলোকে ভেঙে উনি চলে গেছেন এবং আপনি আপনার কাছে তার একটা ভ্যালুটা জিরোই হয়ে গেছে কোথাও না কোথাও। দেখুন আপনাকে নিয়ে কিন্তু ফ্যামিলি গড়বার স্বপ্ন দেখছে, আর কারো কারো ক্ষেত্রে হতে পারে উনি ফ্যামিলি পার্সন এবং যার জন্যেই আপনাকে কোনো সলিড কমিটমেন্ট উনি দিতে পারেননি। কালেকটিভ এনার্জি কারো কারোর সাথে কিন্তু এটা হতে পারে যে আপনারা দুজনেই ম্যারিড হতে পারেন, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে রয়েছেন, কিন্তু যাই থাকুক না কারণ এখানে কারেন্ট ভাইস ভীষণ পজিটিভ আছে, এখানে নিউ বিগিনিং কিন্তু হবে, ফ্রেশ স্টার্ট কিন্তু করতে চাইছে আপনার পার্টনার, ওনার তরফ থেকে খুব পজিটিভ ভাইবস আছে, যা নেগেটিভিটি আছে সেগুলোকে দূর করে উনি কিন্তু একটা নিউ স্টার্ট, একটা ফ্রেশ একটা বিগিনিং করতে চাইছেন আপনাদের সম্পর্কে, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। এবং যদি জানেন যে আপনারা মানে ম্যারিড নন, সেক্ষেত্রে নন কমিটেড রিলেশনশিপে উনি কিন্তু আপনাকে নিয়ে ফ্যামিলি গড়বার স্বপ্ন দেখছেন এবং ভবিষ্যতে স্বপ্নটা খুব উজ্জ্বল দেখেছেন, ভীষণ উজ্জ্বল দেখেছে আপনাকে নিয়ে একটা ড্রিম ল্যান্ডের স্বপ্নই দেখেছে। এখানে ড্রিম ওয়ার্ল্ড এখানে এসেছিল, এই দেখুন আপনার মেসেজ, এই যে ড্রিম ওয়ার্ল্ডে যেটা এসছে সেটাই কিন্তু 13 থেকেও রিফ্লেক্ট হলো যে উনি কিন্তু এই ড্রিম ওয়ার্ল্ডের এই ফ্যান্টাসিটা উনি কিন্তু করছেন এবং আবার যদি রিলেশনশিপটা উনি শুরু করতে পারেন তাহলে সেক্ষেত্রে কিন্তু এই স্বপ্নগুলো উনি পূরণ করতে চাইছেন, সেটা দেখা যাবে। সেই জন্য আপনাকে কিন্তু ভীষণভাবে কিন্তু উনি ফলো করছে, আপনি কি করছেন না করছেন সেই খোঁজ খবরগুলো কিন্তু রাখছে। আপনার যদি মনে হয় যে না উনি একেবারেই দূরে চলে গেছেন, সেটা কিন্তু নয়, উনি কিন্তু আপনার কাজকর্মগুলোকে হয় নিজে ফলো করছেন, কারোর মারফত ফলো করতে পারেন, তো আপনাকে চেঞ্জ তো করছে এবং ভীষণভাবে আপনাকে সার্চ করে যাচ্ছে, যে কোনো উপায় আপনাকে দেখছেন, আপনার অ্যাক্টিভিটিগুলো দেখছে। আপনি হয়তো তাকে পুরোপুরি অন্ধকারে রেখেছেন, হয়তো পুরোপুরি ব্লক করে রেখেছেন, কিন্তু তা সত্ত্বেও দেখা যাচ্ছে উনি কিন্তু আপনার অ্যাক্টিভিটি চেক করবার জন্য খুব মরিয়া দেখে যাচ্ছে উনি। দেখবো যে আর কি চলছে, ভীষণ ইগো ছিল, সেই বললাম তো ইগোটাকে অ্যাসাইড করে আজকে কিন্তু উনি এগিয়ে আসছেন।
দেখুন এখানে যেটা দেখা যাচ্ছে, হয়তো আপনাদের মধ্যে একটা এজ ডিফারেন্স থাকতে পারে, কিংবা হতে পারে উনি অনেক বেশি ম্যাচিওর, তো সেখানে একটা ম্যাচুরিটি লেভেলের একটা ফারাকও থাকতে পারে। তো সেখান থেকে ওনার মনে হচ্ছিল যে এই ধরনের কিছু করাটা ছেলে মানুষই, কিন্তু আজকে সেই ছেলে মানুষটাই উনি করছেন, কারণ কোথাও না কোথাও নিজের ইমোশনের হাতে উনি কিন্তু আজকে ধরা পড়ে গেছেন, আর সেখান থেকে বেরোতে পারছে না, কারণ কোথাও গিয়ে আপনাকেই কিন্তু উনি খুঁজছেন, ওনার সোল আপনাকেই কিন্তু খুঁজছে, কারণ উনি জানেন যে আপনার সাথে কথা বলে উনি ভালো থাকেন, আপনি তাকে হিল করতে পারেন, এবং আপনি থাকলে পরে তার জীবনটা কোথাও না কোথাও একটা কমপ্লিটনেস আসে। তো এইটা কিন্তু দেখুন, যতই মুখে যাই বলুক না কেন, নিজের বিবেক আলাদা একটা কথা বলে, তো সেখানে আপনার পার্টনারের বিবেকে কিন্তু এটাই আসছে, সেই বিবেকের কথাটাই এটা, যে আপনাকে নিয়েই তার কমপ্লিটনেস, আপনি হলেন তার দুনিয়া, এটাই হলো সব থেকে বড় কথা। এই ভাইবসটা কিন্তু এটাই এসছে, ভীষণ পজিটিভ আছে ভাইবস। আপনারা 111 লিখে রিডিং ক্লেম করতে পারেন। এখানে দেখাই যাচ্ছে যে উনি কিন্তু আপনাকে নিজের দুনিয়াটা ভাবেন, আপনি তার খুশির উৎস। হয়তো তার মধ্যে অনেক জেদ আছে, অনেক মানে এত ওভার স্মার্ট, যেই ওভার স্মার্টের ফাঁদে নিজেই ধরা পড়েছে আজকে। আর যে বার্থ ডেটগুলো দেখা যাচ্ছে সেটা হচ্ছে 10 আছে, 4, 22, 13, 31 দেখা যাচ্ছে। বার্থ মান্থের মধ্যে এপ্রিল, জানুয়ারিটা বেশি দেখা যাচ্ছে, অক্টোবরও আছে। এটা তার কারেন্ট এনার্জিতে কিন্তু এসছে। আমি আপনার কারেন্ট এনার্জি দেখব, আপনার জীবনে কি চলছে দেখা যাক। আপনি তার সম্বন্ধে, উনি যেমন খোঁজখবর রাখছে আপনিও তার সম্বন্ধে খোঁজখবর রাখছে। আপনি নিজে ট্যারো কনসালটেন্ট হতে পারেন, আপনি অ্যাস্ট্রোলজার হতে পারেন, আপনি হিলার হতে পারেন, আপনি সাইকিক রিডিং হয়তো করেন, এরকম কোনো অকাল্টের সাথে আপনি হয়তো যুক্ত রয়েছেন, কিংবা আপনি টিচার প্রফেসর হতে পারেন, আপনি হয়তো কাউন্সেলিং করেন, আপনি সাইকিয়াট্রিস্ট হতে পারেন। আপনার মধ্যে এই সাইকিক এবিলিটিটা রয়েছে, আপনি না লোকের মুখ দেখে মন দেখে বলতে পারেন, বুঝে যান যে সে কী বলতে চাইছে, এই ভাইবসটা আপনার মধ্যে রয়েছে, আপনি বুঝে যান, আপনার মধ্যে সেই পাওয়ারটা রয়েছে। তো আপনি যাচাই করেছেন, উনি যেমন করছেন, আপনিও দেখা যাচ্ছে কোথাও না কোথাও খোঁজ খবরটা নিচ্ছেন, তার সম্বন্ধে হয়তো রিডিং নিচ্ছেন, বা নিজেই হয়তো গণনা করছেন, এবং একটা সোল কানেকশনে আপনারা রয়েছেন, সেটা কিন্তু দেখা যাচ্ছে এখানে। এবং আপনি সেটা নিয়েই যথেষ্ট দ্বন্দ্বে রয়েছেন, যে যেখানে এতটাই ম্যাচ হচ্ছে ভাইবস, যেখানে এতটা আপনি কানেকশানটা অনুভব করেন, যেখানে একটা টান রয়েছে মনে, সেখানে কিসের এত ছলনা, এই ছলনাটাই আপনি বুঝতে পারছেন না। এতদিন আপনার মনে হচ্ছে যে আপনি এটা বুঝতে না পেরে অনেক কিছু ওভার গিভিং করে দিয়েছেন এখানে, মানে আপনি অনেক বেশি এক্সট্রা করেছেন এই রিলেশনশিপটাকে টিকিয়ে রাখার জন্য, কিন্তু বারংবার ঘা খেতে খেতে একটা জায়গায় এসে আপনি নিজেকে স্টপ করে দিয়েছেন। মানে আপনার মনে হচ্ছে আপনি কি ভুল, মানে এখনও কি এইরকম একটা অনিশ্চয়তায় ভুগছেন। ডিপ্রেশনের এনার্জি অনেকে দেখা যাচ্ছে এরকম একটা লো এনার্জিতে কিন্তু রয়েছেন, কিন্তু এটা সমস্তটাই আপনার মন গড়া। এই যে কার্ডের যে ভাইসটা রয়েছে, তো সেখানে দেখা যাচ্ছে সমস্তটাই আপনার মন গড়া একটা কিন্তু কল্পনার জগতে আপনিও রয়েছেন, এবং আপনি নিজেকেই নিজে ব্লেম করছেন। এখানে যেটা দেখা যাচ্ছে যে আপনি নিজেকেই নিজে ব্লেম করছেন, যে আপনি বুঝতে পারেননি কেন, আপনার মধ্যে তো সেই এবিলিটিটা রয়েছে, তবু আপনি কি করে এরকম একটা ভুল করতে পারলেন, নিজের ইমোশনের সাথে আপনি কাউকে খেলতে দিতে পারলেন। এই ব্যাপারটা না কোথাও না কোথাও আপনাকে হয়তো হন্ট করছে, তাই না? কারা কারা রয়েছেন এরকমটা ভাবছেন, যে আপনি সব কিছু জেনে শুনে এই ভুলটা কী করে করলেন, এই প্রশ্নটা কাদের মনে আছে। দেখুন, এটা কালেকটিভ এনার্জি। আপনাদের ব্যক্তিগত প্রশ্নের জন্য অবশ্যই আপনারা একটা রিডিং বুকিং করতে পারেন। তো এখানে যেটা এসছে সেটাই, এবং উনি যেমন আপনাকে চেস করছে আপনিও চেস করছেন, এবং আপনিও চান, উনি যেমন আপনাকে নিজের দুনিয়া হিসেবে দেখছেন, আপনিও কোথাও না কোথাও তাকেই নিজের উইশ ফুলফিলমেন্ট হিসেবেই ভেবেছিলেন, এবং সেই জন্যেই এই সম্পর্কের মধ্যে গিয়েছিলেন। এবং কারোর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি চান না যে আপনাকে ছাড়াও সে খুশি থাকুক, কেউ না কেউ তো এটা চাইছেন। দেখুন, কালেকটিভ এনার্জি সবাই যে একরকম ভাবছেন সেটা নয়, কিন্তু কেউ কেউ তো এখানে রয়েছে যারা চান না, যে আপনি চাইছেন যে আপনার সাথে যেটা করেছেন সেটা ওনার সাথেও ঘটুক, এবং সেই কর্মাটা উনি পাক, তাই না? অনেকে ভাবছেন কি এই ব্যাপারটা, যে সে কর্মা ফেস করুক, সে যেটা করেছে আপনার সাথে সেটাই উনি ফেস করুক, সেটা কিন্তু আপনি চাইছেন। আপনার যে হার্টব্রেক উনি করেছেন, কারো ক্ষেত্রে তো এই নেগেটিভ একটা ভাইস দেখা যাচ্ছে। তো কারেন্ট এনার্জিতে অনেকে দেখা যাচ্ছে নিজেকে হিল করেছেন, এবং আপনি জানেন যে এই পরিণতির জন্য আপনি নিজে দায়ী, এবং নিজেকে হিল করার চেষ্টা করছেন, এবং কেউ এটা চাইছেন যে সে স্ট্রংলি তার কর্মাটা পাক।
এবং আপনি নিজের জীবনে একটা ফ্রেশ স্টার্ট করেছেন। কারোর কাছ থেকে হতে পারে যে আপনি অন্য কারোর কাছ থেকে একটা প্রপোজাল পেয়েছেন এবং সেটাকে নিয়ে এগোবেন কি না ভাবছেন। আপনার মনে হচ্ছে যে এত তাড়াতাড়ি আবার কোনো সম্পর্কে কি জড়িয়ে যাওয়াটা উচিত হবে, এটা 7-5 অনেক ভাবছেন না, এটাও একটা দেখা যাচ্ছে রিফ্লেক্ট হচ্ছে আপনার চিন্তা ভাবনা, আপনার থট প্রসেসে এটা চলছে যে একটা জায়গা থেকে আপনি সদ্য একটা ঘা খেয়ে যেন উঠে এসেছেন এবং কোনো না কোনো কাছের মানুষের কাছ থেকে আপনি একটা কোনো প্রপোজাল পেয়েছেন। তো সেটা নিয়ে এগোবেন কি না সেটা এখন আপনি ভাবছেন। হতে পারে যে আপনি যেখানে প্রফেশনে রয়েছেন, কোনো জবের সাথে হয়তো যুক্ত রয়েছেন, সেখান থেকেও হতে পারে, বা আপনার কোনো পুরনো পরিচিত বন্ধু বান্ধব কারোর কাছ থেকে হতে পারে। আপনার এরকমটাও আপনি এক্সপেক্ট করেননি, সেখান থেকে একটা হয়তো এরকম একটা কিছু ইঙ্গিত, একটা ইশারা আপনি পেয়েছেন। তো সেটা নিয়ে আপনি ভাবছেন যে আপনি কি করবেন। তো কারা পেয়েছেন এরকম নিউলি কোনো অ্যাপ্রোচ পেয়েছেন, নিউ বিগিনিং হয়ে গেছে, আপনাদের জীবনে একটা ফ্রেশ স্টার্ট হয়েছে। হতে পারে আপনার পার্টনারের কথা আপনি প্রভাবিত হয়ে সেখানেই আপনি ফ্রেশ স্টার্ট করছেন। এখানে যেটা দেখা যাচ্ছে যে অনেকের ক্ষেত্রে সেপারেশনটা আর নেই, এখানে আপনাদের কিন্তু একটা প্যাচ আপ হয়ে গেছে এবং আপনারা আবার এই সম্পর্কটা নিয়ে ভাবছেন এবং এগিয়ে আছেন। এবং যখন প্যাচ আপটা হয়েছে খুব ইমোশনাল অ্যাটাচমেন্টের সাথেই, মানে ইমোশনালি আপনার ইনভলভড হয়েছেন এবং ফ্রেশ স্টার্ট হয়েছে। কারো ক্ষেত্রে আপনি কোনো নিউ প্রপোজাল পেয়ে নিউ রিলেশনশিপে কিন্তু এন্টার করে গেছেন এবং সেখানে সেটাকে নিয়ে এখন আপনি ভাবছেন। তো এখানে সিচুয়েশান এইভাবেই দেখা যাচ্ছে। যাদের সাথে যে ভাইবসটা ম্যাচ হচ্ছে তারা বলবেন। এখানে কেউ তো ফ্রেশ স্টার্ট করেছেন, কেউ নিজের পার্টনারের সাথেই আবার রিলেশনশিপটা কিন্তু গ্রো করছেন। যেটাই হোক, এখানে সেপারেশনের ভাইবস খুব কম আছে, আপনাদের মধ্যে একটা প্যাচ আপ হয়ে গেছে, সেটাই কিন্তু এসছে আপনার কারেন্ট এনার্জিতে। ডিভাইনের গাইডেন্স দেখো, ডিভাইন কি বলছে আপনাকে। 9 অফ সোর্ডস। যারা এখনো পর্যন্ত এই ট্রমাটাকে কাটিয়ে উঠতে পারেননি, ডিভাইন বলছে নিজের মধ্যেকার এই ট্রমাটাকে কাটিয়ে উঠুন, প্রফেশনাল হেল্প নিন বা কিংবা নিজের সোল হিল করুন, আপনি মেডিটেশন করুন, যেখানে মানে স্পিরিচুয়াল হন। অনেকে স্পিরিচুয়াল হয়েছে, তো মনের শান্তিটা আপনি খোঁজ করুন। যারা এখনও অবধি এরকম নেগেটিভিটিটাকে আঁকড়ে ধরে আছেন, মানে যাদের ক্ষেত্রে এখনও সেপারেশন রয়েছে, এই বেশিরভাগের ক্ষেত্রে প্যাচ আপ হয়ে গেছে, কারো ক্ষেত্রে হতে পারে যে এখনও সেপারেশন রয়েছে কিংবা আপনি হয়তো আর ভরসা করতে পারছেন না। তো ডিভাইন বলছে নেগেটিভিটি ছেড়ে বেরিয়ে আসুন, দুনিয়ায় সবাই তো আর চিটার হয় না, তাই না? তো এই নেগেটিভিটি থেকে ডিভাইন, কারণ পরের কার্ডের ভাইবসগুলো সেটাই রয়েছে দেখা যাচ্ছে। অনেকে কিন্তু এই ট্রাস্টটাই মানে আর করতেই পারছেন না, কাউকে ভরসা করতে পারছেন না। আপনার মনে হচ্ছে আপনি যেটাই চয়েস করবেন সেটাই একটা ভুল সিদ্ধান্ত হয়ে যাবেন। তো সেখান থেকে ডিভাইন বলছে একটু খোলা চোখে দেখুন, নিজের মাইন্ডকে পজিটিভ করুন। কারোর প্রফেশনাল হেল্প নিতে পারেন, যে আপনাকে সাহায্য করতে পারে আপনার মনের নেগেটিভিটিগুলো দূর করার জন্য কাউন্সিলিং নিতে পারেন। তো সবাই তো খারাপ হয় না, ডিভাইন সেটাই বলছে, নিজেদের সোল হিল করুন। এটাই কিন্তু ডিভাইনের গাইডেন্স এসছে অনেকের জন্য, যে নেগেটিভ অ্যাপ্রোচ রাখবেন না, সকলে সমান হয় না। খুব পজিটিভ আছে এনার্জিকে অবশ্যই ক্লেম করে নিতে পারেন। রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায়, রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করে নেবেন, যেটা ভীষণভাবে জরুরি। সকলকে আমার চ্যানেলে অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানাই। যারা রয়েছেন তাদেরকে অনেক ভালোবাসা, আপনাদের ভালোবাসা সহযোগিতা এই পরিবারকে বৃহত্তর করে তুলুন। রিডিংটা একটু শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভীষণ ভালো থাকবেন।